ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। সুতরাং আমি আপনাদের কাছে জানবার চাই, বাজান জিকিরটা হবে কার? আরো জোরে বলেন, জিকিরের নির্দেশ কার? জিকির যে আমরা করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরের মধ্যে কোনো পীরের নাম আমরা নেই নাকি? বলিনি শর্মনার পীর, বলি নাকি যে সারসিনার পীর? কথা কয় না? আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ জিকির ডাকার অবসান আপনার আমার অন্তরের ভিতরে যদি আমার মাওলার মায়া থাকে, নিশ্চয়ই লোকটা জিকিরের বিরুদ্ধে ফতোয়াবাজি করতে পারে না। কথা কয় না? ফতোয়াবাজি করতে পারে? অনেক আল্লাহর বান্দা আছে জিকির নিজের ভিতরে নাই, আর একজনে জিকির করলে সহ্যও করতে পারে না। বলে জলি জিকির জায়েজ নাই, জোরে জোরে জিকির করা যাবে না, হালকায় জিকির করা যাবে না। কিন্তু বাজান দেখবেন যাদের ভিতরে আমার মাওলার নামের জিকির আছে, ওর চোখের মধ্যে পানি আছে। যার ভিতরে আমার মাওলার নামের জিকির আছে, ওই আল্লাহর বান্দা যখন নাকি আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াইয়া যায়, বাজান দেখবেন অনেক আল্লাহর বান্দা নামাজ পড়তে দুই মিনিট সময় লাগে না। আল্লাহর ফজলে অনেক মূর্খ বেচারা আছে, তরিকার সবক আদায় করে, আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইলে নামাজ ফুরায় না। আল্লাহর বান্দা রুকুতে যায়, সুবহান রাব্বিয়াল আযীম বলে ডাক দেয়। আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে সিজদায় যায়, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়। শরীরটা থরথর থরথর করিয়া কাঁপে। আল্লাহর বান্দার চোখের মধ্যে পানি। এই জন্য আমি আমার বাজানদের অনুনয় বিনয় করি, এ বাজান যারা নাকি আমার মাওলারে মানো, ও বাজান যারা মনে করো আমি মাওলার জান্নাতে যাইতে চাই, যারা মনে করো আমি আমার মাওলার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, এ বেনামে যে আমার বাবারা, এ বেরোজগারি আমার বাবারা, যাদের কাছে জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, পীর মুরিদ ভালো লাগে না, বাজান আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। বাজান আপনার কবরে আপনি যাবেন, আলেম ওলামাদের কবরে আলেম ওলামারা যাবে। আপনার প্রশ্নের জবাব আপনি দেবেন, আমার প্রশ্নের জবাব আমি দেব। বাজান অনেক আল্লাহর বান্দা বলে, হুজুর বাড়ি আমার, গাড়ি আমার, হুজুর দোকান আমার, দোকানের মালিককে বলে, হুজুর দোকানের মালিক হইলাম আমি। এই বাড়ির মালিককে বলে, বাড়ির মালিক হইলাম আমি। গাড়ির মালিককে বলে, হুজুর গাড়ির মালিক হইলাম আমি। এমন একদিন আসবে বাড়ি বাড়ির জায়গায় থাকবে বাড়ি ওয়ালারে পাবা না, গাড়ি কারির জায়গায় থাকবে গাড়িওয়ালারে পাবা না, চেয়ারটা চেয়ারের জায়গায় থাকবে চেয়ারওয়ালারে পাবা না। এই জন্য আমার আল্লাহ যখন এই মাহফিলের ময়দানে নিয়ে আসে, আমি আমার যুবক বাজানদের হাতে ধরি, পায়ে ধরি। ও বাজান আমার মাওলার যদি কোনো অপরাধ পাইয়া থাকো, তাহলে বাজান বলো যে হুজুর আমার আল্লাহরই অপরাধ পাইছি, যার জন্য আমার মাওলার নামাজ আমার ভালো লাগে না, আমার মাওলার রোজা আমার কাছে ভালো লাগে না, যার জন্য আমার মাওলার জিকির আমার কাছে ভালো লাগে না। আমার মাওলা গোয়াকে বলে, ওলিউল্লাহ এ আব্দুর রহমান, এ রহিমা খাতুন, আমি আল্লাহ কি তোর উপরে দয়া করি না? তোর মার গর্ভের ভিতরে যখন কেউ ছিল না, তখন ছিলাম আমি। তোর চেহারাটা এত সুন্দর কইরা বানাবো, তোর মাও জানে না, তোর বাবাও জানে না, জেনেছিলাম আমি আল্লাহ। তোর মা ঘুমাইছিল, তোর বাবা ঘুমাইছিল, আমি আল্লাহ ঘুমাই না। ও বান্দা তোর মার গর্ভ থেকে শুরু কইরা
তোর মার গর্ভ থেকে জমিনের ভিতরে আমি পাঠাবার পর ও বান্দা তুই দুনিয়ার ভিতরে আসার পরে কি খাবি সব জিনিসের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। আরে এত শক্ত খাবারও না যে তোর খাইতে একেবারে কষ্ট হয়ে যাবে। তোর মার স্তনের মধ্যে দুধ, এরপর তুই বড় হওয়া শুরু করলি, রকমারি মাছ রকমারি গোশত আমি আল্লাহ খাওয়াইলাম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি তালতলী থানা শাখা কর্তৃক আয়োজিত মোহতারাম আমিরুল মুজাহিদিন জন্ম হযরত পিসাবুজুর দামাত বারাকাতুহুল আলিয়া শুভাগমন উপলক্ষে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে উপস্থিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের দক্ষিণ প্রান্ত তালতলী উপজেলার সর্বস্তরের মুসলিম ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের দরবারে শুকুর জ্ঞাপনার্থে এই ফিতনা ফাসাদের যুগে, জয় ঝামেলার যুগে যেই মালিক, যেই রব আপনাকে আমাকে আল্লাহর হাবিবের ঘোষিত বেহেশতের বাগান আখিরাতের বাজারে আসার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য আমরা সকলেই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নেয়ামতের শুকর যত বেশি আদায় করব, নেয়ামত আমার আল্লাহ তত বেশি বাড়িয়ে দেবেন। আল্লাহ পাকের ওয়াদা। আমাদের কাজ হইল নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করা। নিশ্চয়ই যদি আপনি আমি অন্তরস্থল থেকে মালিকের দরবারে শুকর আদায় করতে পারি, আমার আল্লাহ অবশ্যই নেয়ামত বাড়াই দেবে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা যারা মাহফিলের ময়দানে বসলাম, আরও যারা আসতেছে, এখনও যারা রাস্তাঘাটে আসে, তাদেরকে আমি অনুরোধ করি, মাহফিল কিন্তু লং টাইম চলবে না। অল্পের ভিতরেই মোহতারাম আমিরুল মুজাহিদিন তিনি স্টেজে আসবেন, কারণ এরপরে আবার আমতলী ঈদগাহ ময়দানে মোহতারাম আমিরুল মুজাহিদিন যাই বয়ান পেশ করবেন। আমরা যদি কেউ ভাবি যে লম্বা চূড়া আলোচনা হবে রাত্রে 11টা পর্যন্ত, না, সর্বোচ্চ 9:30, এর ভিতরেই মাহফিল শেষ হবে। কাজী আশেপাশে যারা আছেন আমি অনুরোধ করি সকলেই মাহফিলের ময়দানে আসি। বেঁচে যদি থাকেন তালতলীর এই রবিবারের বাজার আরও করা যাইবে নাকি কন? আগামী রবিবার পর্যন্ত আল্লাহ পাক বাঁচাইলে আগামী রবিবার বাজার করা যাবে না? কথা কানা? মাহফিলে যখন আসছি নিয়াত করে, মাহফিলের নিয়াত যখন আসে মাহফিলের ময়দানেই আসি, মাহফিলের ময়দানেই আমরা বসি। আল্লাহ পাক আমাদের যাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করলেন, আল্লাহর দরবারে আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে যেন ভরপুর কামিয়াবি দান করেন। লম্বা চূড়া আলোচনা না, খুব সংক্ষিপ্ত আলোচনা। এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে যারা তরিকাপন্থী, যে যেই তরিকারই হোক না কেন, সে কিন্তু বুঝতে ফেলাইছে হুজুরে কইতে চাই কি আর বলতে চাই কি, কি কর, এটা বুঝতে ফেলাইছেন না? কারণ আমরা এমন এক জাতি, আমরা লেখতে না পারলেও পোস্টে সাংঘাতিক পটু। মোটামুটি বক্তার ভাবভঙ্গি বা আয়াতে কারিমা বলনির দ্বারা আমরা বুঝতে ফেলাই যে কোন বিষয়ে আলোচনা হবে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আসতেও তো আমাদের অনেক মাহফিলে যোগদান করতে হয়েছে, এরপরে মোটামুটি আমাদের অনুমান হয়েছে। তাহলে আল্লাহ পাক বলেন মহাসত্য কোরআনুল আজিমের মধ্যে, আর এই মহাসত্য কোরআনুল হাকিমের মধ্যে আমার আল্লাহ 6666 খান আয়াত বি ওয়াসিলাতুল জিব্রাইল আলা মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হয় না? আরো জোরে কন। কষ্ট পাইলেন নাকি? এই একবার যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটার নাম দুরূদ। আমার কথা বোঝা যায় স্পষ্ট? এইটার নাম কি? আরো জোরে কন। আমাদের মাহফিলে আইলে এটা পড়া, যারা আলেম আসে তারা পড়ায়, আর আমরা যারা ময়দানে বসে আমরা ছাত্র। এতটুকু মনোমানসিকতা যদি না থাকে তাহলে কিন্তু কিছু নিতে পারবেন না। তবে আবার রাগ হইয়েন না, যদি আমাকে বুড়ো বয়সে ছাত্র বানাইলেন, এই জায়গার চেয়ে ওই জায়গার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ কইবেন না? কষ্ট পাইলেই তো সুবহানাল্লাহ বাইরে নাকি? আর খুশি হইলে সুবহানাল্লাহ বাইরের কথা। আর তাহলে আবারও বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর হাবিব বলছেন। আপনারা যে জায়গার মধ্যে বসা, ওই সেক্টরকে বলা হয় তলিবুল ইলম। তলিবুল ইলম, ইলম যারা অন্বেষণ করে, তালাশ করে, ইলম তালাশকারী। আমরা সকলেই ইলম তালাশকারী। বাংলায় যেটাকে বলা হয় ছাত্র, ইংরেজিতে বলা হয় স্টুডেন্ট। আল্লাহর রসুল স্টুডেন্টের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস, এদের গুরুত্ব, এদের ফজিলত, এদের দাম, এদের নাম। আল্লাহ রসুল বলছেন, যারা ছাত্র তলেব হয়, এদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত মাগফিরাতের দোয়া করে মালিকের দরবারে। এদের পার নিচে ফেরেশতারা নূরের পর বিছেই দেয়। যেই অবস্থায় আছেন এই ছাত্রের, এই মাকামে যদি থাকতে পারেন, আল্লাহ রসুল বলেন এই অবস্থায় কেউ মারা গেলে তার মৃত্যুটা হয় শাহাদতের মৃত্যু। শাহাদতের মৃত্যু মানে কি? কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই, বিনা হিসাবে মালিকের জান্নাতে ঢোকা। যদি মনে করেন হুজুর আমি হিসাব দিতে পারবো, তাহলে আমি বলবো বোকার স্বর্গে বসবাস করতেছেন। আল্লাহর হাবিবি বারবার দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে আমার হিসাবটাকে আপনি সহজ করে দেন। আমাদের এই দোয়া করা উচিত না উচিত না? এই জন্য মাঝে মধ্যে আমরাও দোয়া করবো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাব সহজ করে দিয়েন, সহজ করে দিয়েন। মান্নু কেশা ফাঁকা হালাকা, আল্লাহ যাকে ধরবেন তার ধ্বংস অনিবার্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, হ্যাঁ আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবারা বলেন, হুজুর আপনিও? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আমিও। তাহলে আল্লাহর হাবিব বিষয়টাকে অত্যাধিক গুরুত্ব সহকারে আমাদেরকে বললেন। আল্লাহর রসুল হলেন মাসুম। শুধু আপনারা আমার নবী না, সমস্ত নবী এবং রসুল্লাহ। মাইক কিন্তু এতক্ষণ ভালোই ছিল, বাড়াই কিন্তু আবার ভেজাল হয়েছে। সমস্ত নবী এবং রসুলরা কি মাসুম। মাসুম শব্দের অর্থ নিষ্পাপ। এইটা হইল আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই কথাটুকু মুখস্থ রাখতে হবে। সমস্ত নবী এবং রসুলরা কি গুনাহগার? জোরে কন। না নিষ্পাপ? কেউ যদি বলে রসুলরা গুনাহগার, তাহলে কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব এবং পরের যত অপরাধ হওয়ার সম্ভাবনাও ছিল, আল্লাহ পাক সব মাফ করে দিয়েছে। আল্লাহ রসুলের সাথে সর্বপ্রথম যে সাহাবারা যুদ্ধে অংশগ্রহণ করলেন, তাদেরটাও সব মাফ। জিবরিল আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে, আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যে সাহাবারা যুদ্ধে অংশগ্রহণ করছে, আমার আল্লাহ পিছের তাও মাফ করছে, ভবিষ্যতে যত গুনাহ হওয়ার সম্ভাবনা আছে এও মাফ। এখন সাহাবারা ইচ্ছে করলে নামাজ পড়তেও পারে, ইচ্ছে করলে নাও পড়তে পারে, রোজা রাখতেও পারে, ছাড়তেও পারে।
আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ময়দানে গেলেও সই, না গেলেও সই, কিন্তু এরপরও এই সমস্ত সাহাবাদের জীবনে দেখা যায় না যে তারা নামাজ কামাই দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে 6666 খান আয়াত আমার আল্লাহ নাজিল করলেন, তার ভিতরে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার কারা? ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায়? সবাই কয় নাই। ডাক্তার দাবি করলে ডাক্তার হওয়া যায়? দেশের প্রধানমন্ত্রী দাবি করলে প্রধানমন্ত্রী হওয়া যায়? একজন খেদান্য হয়েছে, এবার বিদেশ যাই কয় আমি এখন প্রধানমন্ত্রী। কথা কয় না? না ভুল করছি আমি? আর জনগণ পিড়িয়ে লড়াইছে, আবার আমি এখন বৈধ প্রধানমন্ত্রী। নেশায় ধরছে, নেশায়। কথা কয় না? অনেক আল্লাহর বান্দা আছে এলাকার মধ্যে আগে মাস্তানি করছে, এখন মাস্তানি করতে চায়, মনে করে এটা আমার এরিয়া, আমার এরিয়ার মধ্যে কেউ ঢুকতে পারবে না। এদেরও নেশায় পাইছে, স্বঘোষিত মাস্তান, স্বঘোষিত নেতা। কিন্তু এদের জানা থাকা দরকার যে যত বড় মোস্তান দাবি করি, আমার আল্লাহ এর চেয়ে আরো বড় মোস্তান। বেজার হয়েছে না আমার উপর? আল্লাহ তো কোরআনে বলছে, আল্লাহু মুস্তাআন। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহর চেয়ে বড় মোস্তান আছে কেউ? আল্লাহর চেয়ে বড় ধনী আছে মনে হয়? অনেকে লক্ষপতি, কোটিপতি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, 5 তলা 7 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, মনে করে আমি বড় ধনী। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, আমি হইলাম ধনী, ও আনতুমুল ফুকারা, তোমরা সব হইলা, বরিশাল আঞ্চলিক ভাষা বলে তোমরা সব খয়রাতি। খয়রাতি চেনেন না? এটা বরিশাল আঞ্চলিক ভাষা তর্জমা করলাম। আল্লাহ বলেন আমি হইলাম ধনী, তোমরা কি? কথা কয় না? সব গরিব। আমি যদি আপনাদের বলি ভাই এ জায়গায় যারা আছেন সব গরিব, অনেকে রাগ হইতে পারেন, এই জন্য কোরআনের কথাগুলো শুনেই দিলাম। তাহলে আমরা সকলে গরিব, পাশাপাশি জয়ীব, পাশাপাশি দুর্বল, পাশাপাশি অপারক। আল্লাহ হলেন বিচারকদের বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। এরপরে আমার আল্লাহ বলেন আমি হইলাম সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাত্রের দিন বানাইতে পারে না পারে না? দিনের রাত্র, গরিবের ধনী, একজন সাধারণ মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতায় গণে যদি 41 সাল পর্যন্ত তারিখ দিয়েছে, এরপরে 24-এর মধ্যে নামায় কেডা? মন নাই, ভুলে গেছে। তারিখ দিছিল না 41 সাল পর্যন্ত থাকবো। ফেরাউন তো এত বড় সাহস দেখায় নাই। এরা কিভাবে দেখাইছে আল্লাহ পাক ভালো জানে। আসলে আমার আল্লাহর উপরে তাদের পরিপূর্ণ আস্থা নাই, বিশ্বাস নাই, তাওয়াক্কুল নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সর্বক্ষমতার মালিক যদি না মানি, আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে না। তাহলে আবারও বলি, সমস্ত ক্ষমতার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের। আপনার আমার এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা খাটাইয়া জবাব দিবেন, জমিনের মালিক যিনি, এই জমিনে আইন চলবে কার? চলে কারটা? চলে আল্লাহটা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। বাইদে আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। কিন্তু আমরা বলি কি, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কোরআনে বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আমরা বলি সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কেউ যদি বুঝে এই কথার উপর বিশ্বাস করে, তার ঈমান নাই। না বুঝতে করলে অন্তত ফাসেক। তাহলে আবারও বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়েছে। ঈমানদার কারা? যারা নাকি আল্লাহকে মানি সমস্ত ক্ষমতার মালিক হিসাবে। ধনী বানায় কেডা?
হাঁটু জোরে কন। না লক্ষ্মী দেবী? বেরেন শক্তি বাড়াই দেয় কেডা? সরস্বতী দেবী, কালী দেবী, মনসা দেবী। তাকে আরো জোরে হয় না? আরো জোরে। আচ্ছা, ভগবান বললে ডাক দিতে ভালো লাগে না আল্লাহ বললে ডাক দিতে ভালো লাগে? একটু টেস্ট করিন মাঝে মধ্যে। আমার আল্লাহরে আল্লাহ বললে ডাক দিতে কিন্তু বড় মজা লাগে। ফাতাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ মহাসত্য কোরআনের মধ্যে ঘোষণা করেন, আমি আল্লাহর নামটা বড় বরকতি নাম। কে বলছে? আল্লাহ বলছে আমি আল্লাহর নামটা বড়। আরো জোরে কন। আমার আল্লাহর যেহেতু ঘোষণা আমি মাওলার নামটা বড় বরকতি নাম। বরকতি নাম উচ্চারণ করার পরে বাজান কারা মজা পাবে? যাদের ভিতরে আমার আল্লাহর মায়া আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। যাদের অন্তরের ভিতরে আমার মাওলার মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, ওই আল্লাহর বান্দার কাছে আমার মাওলার নামটা ভালো লাগে না। সুতরাং আমার মাওলা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ডাক দিলেন কে? কোরআনের মধ্যে অন্যত্র আমার আল্লাহ ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল কাফির, ইয়া আইয়ুহান নাস। এই যে আমার আল্লাহ ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। নাস বইলে যদি আমার আল্লাহ ডাক দিতেন, এর ভিতরে কাফের, বেঈমান, বেদিন, মাজুসি, ইহুদি, নাসারা সব অন্তর্ভুক্ত। আর যখন নাকি মোমেনদের আমার আল্লাহ ডাক দিলেন, হে মোমেনেরা, এইটার ভিতরে ইহুদি নাই, নাসারা নাই, মুশরিক নাই, হিন্দুরা নাই। একমাত্র যারা নাকি আমরা আমার আল্লাহরে মানছি রব হিসাবে, যারা নাকি মানছি আমার আল্লাহরে রাজ্জাক হিসাবে, যারা নাকি আমরা আমার মাওলারে মানছি আপনার আমার ক্ষমতার মালিক হিসাবে, তাদেরই আমার মাওলা ডাক দিয়েছে, হে মুমিনেরা। এইবার আমি আপনাদের কাছে জানবার চাই, বাবা যদি সন্তানের ডাক দেয়, সন্তানের কোনো করণীয় আছে না নাই? বাবা সন্তানের ডাক দিল আব্দুর রহমান। সন্তান শোনার সাথে সাথে সন্তানের ডিউটি হইল বাবার ডাকের জবাব দেওয়া। কথা কয় না? চেয়ারম্যান ডাক দিল মেম্বারের, মেম্বার সাহেব, মেম্বারের করণীয় হইল চেয়ারম্যানের ডাকের জবাব দেওয়া। এমপি সাহেব ডাক দিল চেয়ারম্যানের, চেয়ারম্যানের কর্তব্য হইল এমপির ডাকের সাড়া দেওয়া। অবাজান, এইবার আমি আপনাদের কাছে জানবার চাই, দুনিয়ার মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মিনিস্টার বলেন, এরা বড় না আমার আল্লাহ বড়? আরো জোরে বলেন, কে বড়? আমার আল্লাহ যদি বড় হইয়েই থাকে, আমার আল্লাহ যদি মোমেনের ডাক দেয়, হে মোমেনেরা, অবাজান আমার মাওলা যখন মোমেনের ডাক দিল, মোমেনের কোনো কর্তব্য ডিউটি বাজান আছে না নাই? এই ডিউটিটা কি? বাবা সন্তানের ডাক দেয়, সন্তানের কর্তব্য হইল বাবার ডাকের জবাব দেওয়া। আমার আল্লাহ যখন মোমেনের ডাক দেয়, এই মোমেনের ডিউটি কর্তব্য হইল আমার মাওলার ডাকের সাড়া দেওয়া, জবাব দেওয়া। এই জন্য আমরা যারা মনে করি আমার মাওলা আমারে ডাক দিল, তারা একটু জোরে সোরে জবাব দেন, লব্বাইক আল্লাহ। হয় না? আরো জোরে, আরো জোরে। তবে বাজান, আমার আল্লাহ যেইভাবে আপনারে আমারে ডাক দিল, ওই মোমেন যদি অন্তরের অন্তরস্থল থেকে সেইভাবে জবাব দিতে পারে, নিশ্চয়ই বাজান এই ডাক আর জবাবের ভিতরে বাজান ফায়দা, অ্যাকশন আছে না নাই? আরো জোরে গান আছে না নাই? এই যে আমরা বললাম লব্বাইক আল্লাহ, মিথ্যে কথা বলবেন না, খোদার কসম দিয়ে বলি,
যারা নাকি অন্তরস্থল থেকে লব্বাইক আল্লাহ বইলে ডাক দিলেন, ও বাজান মজা লাগছে কি লাগে না? লাগছে লাগছে লাগছে। যদি লাগে থাকে আর একবার জবাব দেন, লব্বাইক আল্লাহ। এইবার ডাক দেন, আমার আল্লাহ। হয় না আরো জোরে, আমার আল্লাহ জোরে। সবাই পারে না, পারে সবাই পারে, জোরে গান সবাই পারে, সবাই পারবে না রে বাবা। কারণ আপনার অন্তরের ভিতরে কালেমার নূর নাই, আপনার অন্তরের ভিতরে আমার মাওলার মায়া মহব্বত ভালোবাসা নাই। এই জন্য বাজান অনুনয় বিনয় করি, দেখেন আমার মাওলা মালিকের পছন্দ লাগে কিনা। যদি আমার মাওলা মালিকের ভালো লাগে, পছন্দ লাগে, আমার মাওলারে মানো। আর যদি আমার মাওলারে পছন্দ না লাগে, ও বাজান আমার মাওলারে মানা লাগবে না, আমার মাওলারে আল্লাহ বইলে ডাক দেওয়া লাগবে না। এই যুবক আমার বাজানরা নামাজও পড়া লাগবে না, রোজাও রাখা লাগবে না, ও বাজান ইসলামী আন্দোলনও করা লাগবে না, আল্লাহু আকবার বলিয়া স্লোগানও দেওয়া লাগবে না। কিন্তু আমি অনুনয় বিনয় করে জানবার চাই, মুসলমান আল্লাহু আকবার স্লোগান দেওয়া বাজান দরকার আছে না নাই? জোরে একবার আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে? কথা কেন জোরে দেওয়া যাবে? আরো জোরে দেওয়া যাবে? তাহলে আবার আল্লাহু আকবার, হয় না আরো জোরে? এতগুলো লোক আমি মনে করি হয় নাই। এই যে আমরা আল্লাহ আকবার বলে ডাক দিলাম, কষ্ট পাইলেন? যত লোক এ জায়গার মধ্যে আমি মনে করি আওয়াজটা সেইভাবে হয় নাই। কথা কেনা আগে তো আল্লাহ আকবার স্লোগান নিষিদ্ধ ছিল এই দেশের মধ্যে, মনে নাই? মনে নাই? তারা বলছিল কি আল্লাহ আকবার স্লোগান দেওয়া যাবে না, ওই কি বাংলা যেন স্লোগান দেওয়া লাগবে, মন নাই? কি বাংলা কইছে ওইটা দেওয়া লাগবে, এইটা দেওয়া যাইবে না। দেখেন মাত্র কয়েক মাসের ব্যবধানের মধ্যে ওইটা নিষিদ্ধ হয়েছে। ওই যে আপনার যে বাংলার কথা কন, ওইটা নিষিদ্ধ হয়েছে। আল্লাহ আকবার স্লোগান আগে কলেজে চলে নাই, এরপরে ময়দানে চলে নাই, এখন কলেজে চলে, ময়দানে চলে, মাদ্রাসা চলে, মসজিদে চলে, মাহফিলের ময়দানে চলে। তাহলে এই জায়গায় চলবে না? চলবে না? আরো যেন চলবে কি চলবে না? তাহলে আবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আলো হয় নাই ঘরে ঘরে? এত ঘরে অনেক জ্বালাইছেন, কি ঘরে জ্বালাইছেন না? আমরাও জ্বালাইছি, জলে না জ্বালাই থুয়ে যায়, সকাল লিপবে যায়। কথা কানা তালতলিতে মাহফিল কম করি না, জ্বালাইতে জ্বালাইতে 12টা 1টা বাজে, কোন রকম জ্বালাইবেন নিয়ে লিপবে যায়। কথা কানা সকালে মুসল্লি তালাশ করতে পাওয়া যায় না। আরে এখন তো ডিজিটাল হয়ে গেছে। আগে আমাদের এলাকার মধ্যে আমার আব্বুজানেও দেখছি, তিনি যখন আসতেন থাকতেন সকালে তালিম হইতো, জিকির হইতো। এখন সকালে থাকতে দেখছি সকালে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ পাইনি। কথা না? তাহলে কোরআনের আলো ঘরে জ্বলবে না সংসদে জ্বলবে? একমত? অনেকে কিন্তু কোরআনের আলো সংসদে জ্বালাইলে সমস্যায় পড়বে। কি কারা সমস্যায় পড়বে? যাদের অন্তরের ভিতরে খেয়াল উঠতে চুরি করবে, ডাকাতি করে, বদমাইশি করবে, জনগণের মাঠ সম্পদ লুণ্ঠন করবে। কি কথা সত্য না মিথ্যা? তাহলে কোরআনের আলো কোন জায়গায় জ্বালানো দরকার? সবাই একমত? কারা কারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 বছর মোটামুটি ভালোই চলে। যখন নির্বাচন আয় তখন একটু ভেজাল হয়। কি কর 500 টাকা 1000 টাকা পাইলে 4 বছরে ইমান সব ডালাবরি দিয়ে দিই। কথা কয় না? আবার এমন অদা ছিলে আমরা হই হুজুর অদা দিয়ে হেলাইছি। কি বলে না? বলে না? যে জায়গার ভিতরে যখন আপনি আমি আসছি, একটা ওয়াদা আজকে নিতে হবে, আগামীতে আলেম ওলামারা নির্বাচন নিশ্চয়ই করবে। আলেম ওলামাদের পক্ষে কারা অবস্থান নিতে রাজি আছি তার একটু 2 হাত জাগাই আল্লাহ পাকে দোয়া দেখাই দেয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।
তাহলে আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি আল্লাহ পাক কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। সুতরাং আমি আপনাদের কাছে জানবার চাই বাজান জিকিরটা হবে কার? আরো জোরে বলেন, জিকিরের নির্দেশ কার? জিকির যে আমরা করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরের মধ্যে কোনো পীরের নাম আমরা নেই নাকি? বলিনি সরমনার পীর, বলি নাকি যে সারসিনার পীর? কথা কয় না? আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ জিকির ডাকার। অবসান আপনার আমার অন্তরের ভিতরে যদি আমার মাওলার মায়া থাকে, নিশ্চয়ই লোকটা জিকিরের বিরুদ্ধে ফতোয়াবাজি করতে পারে না। কথা কয় না? ফতোয়াবাজি করতে পারে? অনেক আল্লাহর বান্দা আছে জিকির নিজের ভিতরে নাই, আর একজনে জিকির করলে সহ্যও করতে পারে না। বলে জলি জিকির জায়েজ নাই, জোরে জোরে জিকির করা যাবে না, হালকায় জিকির করা যাবে না। কিন্তু বাজান দেখবেন যাদের ভিতরে আমার মাওলার নামের জিকির আছে, ওর চোখের মধ্যে পানি আছে। যার ভিতরে আমার মাওলার নামের জিকির আছে, ওই আল্লাহর বান্দা যখন নাকি আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াইয়া যায়, ও বাজান দেখবেন অনেক আল্লাহর বান্দা নামাজ পড়তে 2 মিনিট সময় লাগে না। আল্লাহর ফজলে অনেক মূর্খ বেচারা আছে, তরিকার সবক আদায় করে, আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইলে নামাজ ফুরায় না। আল্লাহর বান্দা রুকুতে যায়, সুবহান রাব্বিয়াল আযীম বলে ডাক দেয়। আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে সিজদায় যায়, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়। শরীরটা থরথর থরথর করিয়া কাঁপে। আল্লাহর বান্দার চোখের মধ্যে পানি। এই জন্য আমি আমার বাজানদের অনুনয় বিনয় করি, এ বাজান যারা নাকি আমার মাওলারে মানো, ও বাজান যারা মনে করো আমি মাওলার জান্নাতে যাইতে চাই, যারা মনে করো আমি আমার মাওলার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, এ বেনামে যে আমার বাবারা, এ বেরোজগার রে আমার বাবারা, যাদের কাছে জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, পীর মুরিদ ভালো লাগে না, বাজান আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। বাজান আপনার কবরে আপনি যাবেন, আলেম ওলামাদের কবরে আলেম ওলামারা যাবে। আপনার প্রশ্নের জবাব আপনি দেবেন, আমার প্রশ্নের জবাব আমি দেব। অবাজান অনেক আল্লাহর বান্দা বলে, হুজুর বাড়ি আমার, গাড়ি আমার, হুজুর দোকান আমার, দোকানের মালিককে বলে, হুজুর দোকানের মালিক হইলাম আমি। এই বাড়ির মালিককে বলে, বাড়ির মালিক হইলাম আমি। গাড়ির মালিককে বলে, হুজুর গাড়ির মালিক হইলাম আমি। এমন একদিন আসবে বাড়ি বাড়ির জায়গায় থাকবে বাড়ি ওয়ালারে পাবা না, গাড়ি কারির জায়গায় থাকবে গাড়িওয়ালারে পাবা না, চেয়ারটা চেয়ারের জায়গায় থাকবে চেয়ারওয়ালারে পাবা না। এই জন্য আমার আল্লাহ যখন এই মাহফিলের ময়দানে নিয়েই আসে, আমি আমার যুবক বাজানদের হাতে ধরি, পায়ে ধরি। ও বাজান আমার মাওলার যদি কোনো অপরাধ পাইয়া থাকো, তাহলে বাজান বসো, বলো যে হুজুর আমার আল্লাহর অপরাধ পাইছি, যার জন্য আমার মাওলার নামাজ আমার ভালো লাগে না, আমার মাওলার রোজা আমার কাছে ভালো লাগে না, যার জন্য আমার মাওলার জিকির আমার কাছে ভালো লাগে না। আমার মাওলা গোয়াকে বলে, ওলিউল্লাহ এ আব্দুর রহমান, এ রহিমা খাতুন, আমি আল্লাহ কি তোর উপরে দয়া করি না? তোর মার গর্ভের ভিতরে যখন কেউ ছিল না, তখন ছিলাম আমি। তোর চেহারাটা এত সুন্দর কইরা বানাবো,
তোর মাও জানে না, তোর বাবাও জানে না, জেনেছিলাম আমি আল্লাহ। তোর মা ঘুমাইছিল, তোর বাবা ঘুমাইছিল, আমি আল্লাহ ঘুমাই না। ও বান্দা, তোর মার গর্ভ থেকে শুরু কইরা তোর মার গর্ভ থেকে জমিনের ভিতরে আমি পাঠাবার ভর। ও বান্দা, তুই দুনিয়ার ভিতরে আসার পরে কি খাবি সব জিনিসের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। আরে এত শক্ত খাবারও না যে তোর খাইতে একেবারে কষ্ট হয়ে যাবে। তোর মার স্তনের মধ্যে দুধ, এরপর তুই বড় হওয়া শুরু করলি, রকমারি মাছ, রকমারি গোশত আমি আল্লাহ খাওয়াইলাম। এই জন্য আমার বাজানদের কাছে জানবার চাই, ও বাজান এইবার একটু জোরে সোরে জবাব দেন, আপনারে আমারে কে বানাইল? আরো জোরে বলেন, কে কে? ও বাজান, এইবার আমি জানবার যে অনেক আল্লাহর বান্দার চোখের ভিতরে পানি এসে গেছে। এই যে আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেওয়ার পর আপনার আমার চোখে পানি আসলো। আমি জানবার চাই আমার মাওলার নামের ভিতরে মজা আছে না নাই? কি মজা আছে? মজা আছে। বাজান, যদি মজা লাগেই থাকে আর একবার এইবার চক্ষুটারে বন্ধ কইরা বাজান সিনের দরজাটা খুলিয়া দিয়া বাজান আপনার আমার নজরটা আমার মাওলার আরশে আজমের দিকে দিয়া আবার একবার আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক মারো। পাগলা, জোরে ডাক দাও, আল্লাহ 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 রে। কেমনে কা থাকবো আমি কবরে? আল্লাহ 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 রে। কেমনে কা শুইব আমি কবরে? নামে উরা বরজাবানা মিরাওয়া আর বানু আজাসলে জু এশাওয়া সিনাকে বা নাইতে পারলে কোহে তোর মাওলার নূরে হইয়া যাবে নূরে নূর। এ দাড়ি বাঁকা বাবারা, এ যুবক আমার বাজানরা, একবার ডাক দেওয়ার পরে যদি আপনার আমার মজা লাগে, সকালে যদি আমার মাওলারে নিয়ে বসতা, ওরে বৈকালে যদি আমার মাওলারে নিয়ে বসা ও বাজানের পরে সদা সর্বদা আপনার আমার জবানের ভিতরে যদি আমার মাওলার নাম জারি থাকতো, ওই আল্লাহর বান্দার চোখে পানি না আইসা পারে না। এই জন্য আবার আমার তালতুলি বাজানদের বলবে, দাড়ি বাঁকা বাবারা, এ যুবক আমার বাবারা, লক্ষপতি কোটিপতি, এ বাড়িওয়ালা গাড়িওয়ালা, আবার একবার আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক মারো আর বলো, আল্লাহ গো তুমি ছাড়াই আমার কেহ না। আল্লাহ ছাড়া কেউ আছে? কথা বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? এ বাড়িওয়ালারা, এ গাড়িওয়ালারা আফসোসে কইল যেটা ভাঙ্গিয়া যায় রে বাবা। এ তালতলিবাসী আমার বাবারা, চরমনাই থেকে পার্সিয়াল ডাক্তার হাজির হইয়া গেছে। আরে চরমনে আল্লাহর ওলি, আল্লাহর ফজলে একটু পরে বাজান অপারেশন শুরু কইরে দেবে। এই অপারেশনটা যদি সিনায় লাগাইতে পারো,
ওই জাহান্নামের অপাসন লাগবে না। এই জন্য আমি অনুনয় বিনয় করে জানবার চাই, আর হযরতের বয়ান না শুনলে কেউ যাব না। এই নিয়ত কারা কারা করতে পারে এটা আল্লাহু আকবার। হাত জাগায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আবার জানবার চাইবা জান জমিন ডাকার হয় না, আরো জোরে। আসমান ডাকার, জমিনে আইন চলবে কার? আপনারে আমারে বানাইলেন কে? টাকা দিলেন কে? পয়সা দিলেন কে? সম্মান দিলেন কে? যাব কার কাছে? যাইতে হবে আমার আল্লাহর কাছে। এইবার দেখা যাবে কারা কারা দিনকে ভালোবাসি, কারা কারা আমার মাওলার কোরআনকে ভালোবাসি, কারা কারা আমার মাওলাকে ভালোবাসি, কারা কারা আমার মাওলার জান্নাতে যাইতে চাই। তারা আবার ওটা আল্লাহু আকবার বলি হাত জাগায়। আল্লাহ আপনি তাকাই দেখেন, আল্লাহ আল্লাহুম্মা আমিন বইলে হাত নামাও।